খার বিকাবো তুলটা খার বিকাবো না ওগুলিয়া তারা তর্ক বিতর্ক করিয়া সুরে সুরে লাগি গেছে মাইর। আমার নাম রিমন, বাড়ি চাম্পারান্দি, বাবার নাম রিজালি। আমরা গাড়ি থেকে আমি ফালমারি তানোর বডি তুটিছি, উঠতে আমি জিয়ার ভাবদি বাড়ি আইছি। বাবার নাম আনসার আলী, আমার নাম তুফাইল, বাড়ি নিয়ামতপুর। রাসেল ফিতা আব্দুল জলিল, খিলপাড়া থানা মনসুখ। নাই যে আমার দানোর কথা কইয়া দান রইতো উনি আইয়া দেখি তারা কয় গরু তুলবা লাগে, আমি ডরাইয়া আমি গাড়ি লিয়া গেছে কি ও তারা যাইতে গিয়া তারা আমার ও মাইক দৌড় করছে, তারা তিন গিয়া আরো মানুষ তারা লগে আছে। আমার নাম আমিরুল ইসলাম, বাড়ি আমার ত্রিগুণা, আমি ছেলেটা থাকি। হ্যাঁ ঘুরে ছুরি আছি। এই যে আমার উস্তাদ বড় ভাইয়ের, আমিও গেছি মুরাদ দৌড়িয়া গিয়া পাইছি ওগুলো ফেসুগঞ্জর সুরগু ওগুলো ধরছে আমরা রৌসুর আনতে দৌড়িয়া রসিদি ফাঁস লাগাই দিলা। আমি যা তামারি দৌড়ছিল দৌড়িয়া উঠিয়া কইছি রে ভাই আমার গরু কোন বাহারি আমার গায়ের বাচ্চা বুঝছো না ও ফেসুগঞ্জের ওইটা হয়েছে চাচা তোমার গরু পাই বাইরে বা আমার গরু গেছে সোমবারের আগের সোমবারে নাই হয়েছে সুলতানপুরের মহিলা মাদ্রাসার দোকানের কর্তনে সুন্দর ফুয়ায় ওগে মোটর সাইকেল মারি মারি বেজান ঘুরে আমি দেখছি এদিনও আমার গরু নাই ওই দিনে দেখছি ও ফুয়ায় ঘুরে মোটর সাইকেল মারিয়া দিনের বেলা 3টার সময় গাই উঁচা মোটা বেচাত গেলে 80-90 টাকা মিলব। আমি অসহায় গরিব মানুষ। গত শুক্রবারে ইব্রাহিমপুর থেকে সাদা একটা গাই 3টা তৈয়া সাদা গাই 1.5 মাসের বাচ্চা তৈয়া গাইটা নাই গেছে। আজ থেকে 2 মাস আগে আমাদের বাড়ি জনাব আব্দুল গফুর সাহেবের বাড়ি থেকে আমার বড় ভাই জনাব সুলুমিয়া সাহেবের একটা গাবি চুরি হয়েছে। অনুমানিক গাবির দাম 1,20,000 টাকা, কিন্তু খোঁজ খবর লইয়া পাওয়া গেছে না। এর পর আবার সাথে সাথে আরেকটা গরু হুসেনপুর মোবাইল সহ হুসেনপুর সুরোর মোবাইলটা ফালাইয়া গেছে। আবার ও যে সুরোর মোবাইল ফালাইয়া গেছে খোঁজ খবর লইয়া আমরা দেওয়ানজার পিকআপটাও আটটাই লইয়া প্রায় 20-25টি পিকআপ আটটাইয়া রাখা হয়েছে। ও যে সুর আজকে এখানে দেখতেছি ও সুরোর মোবাইল এবং ও মোবাইল নম্বর এবং ও আইডি কার্ডও মিলছে। আমার অনুরোধ থাকবো এই দেওয়ানবাজার ইউনিয়নবাসীর কাছে, দেওয়ানবাজার ইউনিয়নের 9টি ওয়ার্ডের সকল ইউপি সদস্য যারা আছে তারা কাছে আমার অনুরোধ থাকবো, চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ থাকবো এই দেওয়ানবাজার ইউনিয়নবাসীকে অবগত করিয়া আমরা এই সুরর যন্ত্রণা থেকে কিলা বাঁচতাম। এই দেওয়ানবাজার বাসীকে হয়তো মুরার বাজার বা আপনার ইউনিয়ন ডাকিয়া দেওয়ানবাজার ইউনিয়ন যে আমরা সুর থাকি কিলা রক্ষা হইতাম। ধন্যবাদ আপনারে বিলু ভাই। রাত্রে 3:30টার দিকে আমার স্কুল হিসাবে ফোন দিয়েছেন আমারে যে শামিম কইরে ভাই আমার গরু নিচে কি সুরে। তখন মনে করো আমি ফোনটা দৌড়িয়েও কইছেন যে কোন জায়গা তুমি বলে আমরা বন্ধেদি গরু টুকাইরাম 12 আমি দৌড়িয়া বারোইছি। 12 নি করে মনে করো ইনো একটা জিনিস করছে ওই যে ও বিচারা বাড়ি হইলো ফেসুগইন রাসেল যে নাম কইছে তারে আনো হইছে ফেসুগইনটা কি রিমনে আনছেন আর ও নেত্রগুনা বাড়ি যে এ আনছে আর তুফাইল এবার জবানবন্দি আইছে। হনো তারা গরু লইয়া গেছে কি তারা নিয়ামতপুর মসজিদর গেছে। ও জায়গাত গিয়া তারা গাড়ি আছিল 2টা পিকআপ খার বিকাবো তুলটা খার বিকাবো না ওগুলিয়া তারা তর্ক বিতর্ক করিয়া সুরে সুরে লাগি গেছে মাইর লাগিয়া মনে করো এই ফেসুগঞ্জর যে সুর যে পিকআপ লই আইছেন তাই নইরা যে তোমার এলাকা যখন তার ইনো তো তুমি তুলতে না তার আমিও তুলতে হইয়া তারা মাইল লাগিছে লাগিয়া গাড়ি টান দিলেছে ফেসুগঞ্জর গিয়ে টান দিতে মনে রোকা আমরা এলাকার যে যারা সুর যারা আছেন তাই তানোর লগে গাড়ি তাইও টান দিলেছেন দিয়া মনে রোকা ঘুরে দৌড়ার লাগিয়া যে তুই নেওয়া লাগবো তোরে টহল দিয়ে আমরা লইয়া যাইমু ও সুরিয়া যে জবানবন্দি দিছে টহল দিয়ে লইয়া যাইমু তোরে গরু সহ কোনো সমস্যা নাই। অথবা তারা মাঝে খাজ্জা লাগিয়া বাজারও তারা লাগাইছে কুস্তি। ও সময় আমরা তো ওদিক থেকে গরু টুকাইরাম ও সময় মানে বাজারও গিয়া মিলছে তারা কুস্তি করে হিজ্ঞা কর ইগু সুর হিজ্ঞা কর ভাই সুর কর আর কি ধর্ম নাই তো আর তারা রেগিয়ার করে সুর কর আশ্রয় দিতাম। আমরা দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরেও ফোন দিছি, এলাকার বিজ্ঞময় মুরব্বিয়ান আছেন। সর্বশেষ হইল গাড়ি এরার কারণে এই এলাকার মানুষ আসলে খুব মর্মাহত কিতার লাগি প্রতিটা দিন এমন কোনো রাইট নাই যে মিস এরা প্রতিদিন গরু চুরি করে যে খাইতো হয় না তারও করে লারি বেটিরও করে ভিক্ষুকরও করে ধনীরও করে মানে কোনো মানুষ শান্তি দেন না। সর্বশেষ আমরা আইনের কাছে দেওয়ার কারণ হইলে গাড়ি আমরা এলাকাবাসী শান্তি চাই, আমরা শান্তির পর্যায়ে থাকতাম আর আইন ওরার বিচার মানে এমন একটা শাস্তি হইতো যাতে আর কোনো বাইবাতি যেন চুরির শিক্ষা না নেয় ওরকম একটা শাস্তির লাগি আমরা দেশের প্রশাসনের কাছে আমরা আবেদন করবো। এই বলে আপনাকে ধন্যবাদ জানাই।